ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন, তা তার বাড়ির কারোর পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। 3-4খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা জন্মেছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো না, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিটকেই বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না, শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও 5 ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুত্র করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে বাড়িটা গোটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো, বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুয়েছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন্নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আজ্ঞে, তা বাবু কিছু পেলেন টেলেন, সোনা দানা বা হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাবু, আমার কপাল অত সরেস নয়, ধুলো বাড়ি ছাড়া আর কিছুই বেরোয়নি। তা ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম কি বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু ফের হেসে ফেললেন, না হে বাবু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না।
না বাবু, অমন কথা বলবেন না। পুরনো বাড়িতেই তো তেনাদের আস্থা নাকি না? আপনি আশাতে তারা কুপিত হলেই মুশকিল। তার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবে, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথবাবু তাড়াতাড়ি বলেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতই কিনলেন? তা বাবু অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জ হয়ে গেল। বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, তবে ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুঝলেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙলো তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমাচ্ছে। ভূতনাথবাবুর একটু মায়া হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, হা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাবু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, ওই বস্তা টস্তা কিছু পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সোজা সরল গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোরটোর নয় তো? ভূতনাথবাবু স্নান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা পেট খেটো লাঠি নিয়ে সারা বাড়ি মেঝেতে ঠুকঠুক ঠুকঠুক করে কোথাও ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো। পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমালো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারিদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই তো সেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বললেন, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছো? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বার করা কারোর সাধ্যই ছিল না। ভূতনাথবাবু মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বলেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এই বাড়িটা তো তারাই ছিল। বড্ড ভালো মানুষ, সাদা ধপধপে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদুর গা, রং যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছে তখনই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটে, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখি। যাও গিয়ে একটু শুয়ে পড়ে ঘুমাও তো দেখি। বিশ্বাস হলো না তো বাবু? আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পেছন দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে চমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট, মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছো যে আগে, এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হারিকেনের স্নান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনে না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি আছে ওতে? তুললে দেখতে পাবেন। আসুন বাবু, তাড়াতাড়ি একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে
অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একখানা ঢাকনা আট করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার এই টাকা এই হ্যারিকেনের আলোতেও চকচক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনারা আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি, স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এত দিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব লোক ভালো, এর অর্ধেক তোমার। সভয়ে পরাণ পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সার আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটা কে যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি। টাকা পয়সা হলেই বাঁধা পড়ে যেতে হবে না? ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটাই আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণদাস চলে যাবার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? তবে কলসিটা আবার গর্তের মাটিতে চাপা দিয়ে দিলেন। ওগুলোর ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।